আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, এই গ্রুপ থেকে আমরা সবাই দেখছি আর্জেন্টিনার মানে চলে যাওয়া। কিন্তু এখানে যেটা বলতে চাই, প্রশ্ন তো ওটা না, প্রশ্ন হচ্ছে আর্জেন্টিনা আর লিওনেল মেসি বিশ্বকাপটা ধরে রাখতে পারবেন কিনা। এক কথায় জবাব দেন এবং ব্যাখ্যা দেন। পারবে না। টাফ। আপনি স্বপ্ন দেখছেন তাই? হ্যাঁ, এই জন্য। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে আপনার এই বিশ্বকাপে এসে স্পেন ফ্রান্সের যেই অ্যাগ্রেশন আমার কাছে মনে হয় সেটার মধ্যে আর্জেন্টিনা হচ্ছে এবারে এসে আর পারবে না। একটু ওই যে বলে দেই, সেটা হচ্ছে যে যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে, যদি উরুগুয়ে, যেহেতু স্পেন এই গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হচ্ছে, তাহলে রাউন্ড অফ 32 আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ের ম্যাচ পড়বে। হয় আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে অথবা আর্জেন্টিনা ভার্সেস সৌদি আরেবিয়া। আচ্ছা, আমরা ধরে নিচ্ছি উরুগুয়ে উঠছে, তাহলে সেই ক্ষেত্রে আর্জেন্টিনার উরুগুয়ের এগেইনস্টে ম্যাচটা সৌদি আরব কি ধরতে চান না? হতে পারে। তবে এই গ্রুপে কিন্তু আরেকটা মানে আলজেরিয়া, জর্দান এর মধ্যে থেকেও একটা অঘটন হতে পারে। কিন্তু আমরা আর্জেন্টিনাকে নিয়ে একটু কথা বলতে চাই। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ধরেন আর্জেন্টিনা, লিওনেল স্কালোনি, যিনি এই দলটাকে নিয়ে দুইটা পরপর কোপা আমেরিকা, মাঝখানে একটা বিশ্বকাপ জিতেছেন, এবং এই দলটা হারার অভ্যাসটা তারা মোটামুটি ভুলে গেছে। এই দলটা যখন বিশ্বকাপে যাচ্ছে তখন প্রশ্ন, মেসিকে নিয়ে একটু সংশয় থাকতে পারে, কিন্তু মেসি বিশ্বকাপে ফিট থাকলে তিনি খেলবেন, না খেলার কোনো কারণ নাই। দেখার বিষয় যে এই আর্জেন্টিনার প্লেয়ারদের ভেতরে সেই জয়ের ক্ষুধাটা, টানা দুইটা বিশ্বকাপ জেতার ডেডিকেশনটা, ইটস এ ডিফারেন্ট থিং, তাই না? মেসি এখন বিশ্বকাপ একটা জিতে ফেলেছেন, তার কি সেম লেভেলে সেই হাঙ্গারটা আছে কিনা? মেসির বয়স তো কমে নাই, মেসির বয়স বেড়েছে। মেসি আগের বারও ডিফেন্ডিং করার নাই, মেসি পরের বারও হয়তো ডিফেন্ডিং করবেন না। তাকে ছেড়ে দিয়ে আর্জেন্টিনার বাকি 10 জন তাকে ওই সাপোর্টটা দিতে পারবেন কিনা, যে সাপোর্টটা তিনি 2022 সালে পেয়েছেন, এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে একেবারে মাথার হুলিয়ান আলভারেজ পর্যন্ত। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে লিওনেল মেসিকে আপনি মেইন ম্যান টার্গেট করেই ওয়ার্ল্ড কাপটা আবার জিতবেন, আমার কাছে মনে হয় ইটস টু ডিফিকাল্ট। এই দায়িত্বটা যদি আলভারেজের মতো কেউ বুঝে নিতে পারেন তার কাছ থেকে, তাহলে আমার কাছে মনে হয় যে সেখানে একটু সম্ভাবনা আছে, যদিও আমি টানা দুইটা বিশ্বকাপ জিততে আর্জেন্টিনাকে দেখছি। আচ্ছা, এই জায়গায় আপনি ওই ডেডিকেশন তো নয়, ওই এফোর্টের কথা যদি চিন্তা করেন, আপনি খেয়াল করেন, হ্যাঁ সেটা কোপা আমেরিকা ছিল, এটা বিশ্বকাপ, দুইটা ডিফারেন্ট, কিন্তু কোপা আমেরিকাতেও আর্জেন্টিনা সেই এফোর্টটা দেখেন, অর্থাৎ ওয়ার্ল্ড কাপের পরে সবশেষ যে কোপা আমেরিকাটা হলো সেইখানেও কিন্তু হচ্ছে মেসি তো রেগুলার খেলেন নাই, তারপরও আর্জেন্টিনা সেই ওয়ার্ল্ড কাপটা, সেই কোপা আমেরিকাটা জিতেছে, সেখানে প্লেয়ারদের মধ্যে সেই কোপায় জেতার জন্য হাঙ্গারনেসটা ছিল। এখন আমার মনে হয় সেই এনজো, সেই ম্যাকালিস্টার, সেই রড্রিগো, দি পল আলভারেজরা আরো ম্যাচিউরড হয়েছেন, এই জায়গাটাই হচ্ছে সেটা একটা। এবার একটু রিয়ালিটিতে নেমে আসেন, আর্জেন্টিনা এখনো তাদের ফুল ব্যাক সলিউশন খুঁজে পায় নাই। আর্জেন্টিনা এখনো ফুল ব্যাক সলিউশন খুঁজে পায় নাই, সেটা আর্জেন্টিনার স্টিল মানে একবার মাথা ব্যথা হয়নি, দ্বিতীয়বার মাথা ব্যথা হবে না, ব্যাপারটা এরকম হওয়ার কথা না। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা অলরেডি মেসিকে ছাড়া কিভাবে খেলতে হয় সেটা স্কালোনি অলরেডি ট্রাই অ্যান্ড টেস্ট করে দেখেছেন, সেটা ইট ওয়ার্কস, ইট সামহাউ ওয়ার্কস। এখন আপনি যদি মেসির থেকে অপটিমামটা বের করতে চান, যদি মেসি ফিট থাকেন, আপনি কি এই আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডানের সঙ্গে মেসিকে ফার্স্ট গ্রুপ অফ স্টেজ ম্যাচগুলোতে খুব বেশি ইনভলভ করতে চান? আমার মনে হয় সেটা করাটা ঠিক হবে না। তিনি একটা অপটিমাম টাইম পর্যন্ত খেলবেন, এরপর আর্জেন্টিনাকে অন্য গিয়ারে শিফট করতে হবে, যেটা মোর ডিরেক্ট, মোর এনজো ফার্নান্দেজ, মোর আলেক্সিস ম্যাকালিস্টার নির্ভর। এবং এই ওয়ার্ল্ড কাপটা, গত ওয়ার্ল্ড কাপে তো বেসিক্যালি মানে হুলিয়ান আলভারেজ মানে একদম আকাশ থেকে নেমে পড়ে একটা, আলভারেজ না, এনজো ফার্নান্দেজ, ম্যাকালিস্টার, সবাই মোটামুটি লাউতারো মার্টিনেজের ফর্ম ছিল। এবার লাউতারো মার্টিনেজ খুবই ইম্পর্টেন্ট আর্জেন্টিনার জন্য। আমি আরেকটা জিনিস দেখতে চাই, নিকো পাজের আসলে জায়গা হয় কিনা এটা আর্জেন্টিনার এই দলটার মধ্যে, মানে স্কোয়াডের মধ্যে তিনি থাকেন কিনা, ঢুকে যাবেন তার ম্যাচুরিটির কারণে। ট্যাকটিক্যালি ওয়ার্কআউট না করলে সেইখানে নিকো পাজের ব্যাপারটা আলোচনায় লিওনেল স্কালোনি আসবেন। তিনি পাওলো দিবালাকে ড্রপ করার লোক, তাই না? তো তিনি ট্যাকটিক্যাল, এবং যেখানে আসলে আর্জেন্টিনার অ্যাডভান্টেজ হচ্ছে লিওনেল স্কালোনি খুব ফ্ল্যাশি ফুটবলে তিনি এত বিশ্বাসী না। তিনি যে কারণে এত সাকসেসফুল, তার কারণ হচ্ছে তার টিম ডিফেন্ডিং, এবং আর্জেন্টিনা কম গোল কনসিড করেছে, এটা তাকে শিরোপা জিতিয়েছে, যেটা আর্জেন্টিনার ভেতরে আগে ছিল না। তারা যথেষ্ট ফিজিক্যাল হয়েছিল গত ওয়ার্ল্ড কাপে, সেই ফিজিক্যাল ব্যাপারটা আর্জেন্টিনাকে আবার দেখাতে পারতে হবে। রদ্রিগো দে পল তার সেরা ফর্মে নাই, এই বয়সে যিনি ইন্টার মায়ামিতে যান, তাকে দিয়ে যদি আপনি আবার বিশ্বকাপ খেলতে যান, আমি জানি না এটা ওয়াইজ আইডিয়া কি না। এবং আপনি আনন্দ যেই কথাটা তুললেন যে মেসিকে তারা কয়
ম্যাচ খেলাবে আর কয় ম্যাচ খেলাবে না, এইটাই সম্ভবত আর্জেন্টিনার পুরো ওয়ার্ল্ড কাপ জার্নির সবচেয়ে বড় প্রশ্ন হয়ে থাকবে। লিওনেল মেসি 2018, 2022 বিশ্বকাপে বিশ্রাম নেওয়ার সুযোগ পান নাই। 2014 সালে নাইজেরিয়ার সঙ্গে তাকে সবশেষ বদলি করা হয়েছিল। এরপরে এমন কোন সিচুয়েশন আর্জেন্টিনা পায় নাই ওয়ার্ল্ড কাপে, দুটো ওয়ার্ল্ড কাপে, যেখানে তারা মেসিকে একটু বিশ্রাম দিতে পারে। কিন্তু এইবার মেসিকে বিশ্রাম দিয়েই খেলাতে হবে। মেসিকে একটা ম্যাচে 40 মিনিটস 50 মিনিটস এরপরে বোধহয় তুলে ফেলতে হবে। এবং আপনি দেখেন অস্ট্রিয়া তাদের গ্রুপ স্টেজের প্রতিপক্ষ, মানে সেই রালফ রাঙ্গনিংকে আমরা চিনি হচ্ছে গেগেন প্রেসিং, তার সেই প্রেসিং ফুটবলের হচ্ছে যে আর্জেন্টিনার জন্য ওই ব্যাটেলটাও একটা ফিজিক্যাল ব্যাটেল হবে। সেই ম্যাচেও লিওনেল মেসিকে নিয়ে কোনো রিস্ক আসলে নিতে চাইবেন না লিওনেল স্কালোনি, এটাই মনে হয় দেখা যাবে। 2 বছরে আর্জেন্টিনা সবচেয়ে ফিজিক্যাল ম্যাচ কোনগুলো খেলেছে? কলম্বিয়ার সঙ্গে প্রচুর খেলেছে, কোপা আমেরিকা তো জিতেছে, কিন্তু তারপর যখন ওয়ার্ল্ড কাপের বাছাই ম্যাচটা খেলতেছে দে লস্ট। আর্জেন্টিনা প্লেড এগেইনস্ট ইকুয়েডর, দে লস্ট। আর্জেন্টিনা প্লেজ এগেইনস্ট উরুগুয়ের সঙ্গে ম্যাচ হারতে হয়েছে। অস্ট্রিয়া ইজ মোর ফিজিক্যাল, মোর ইন্টেন্স দেন এনি অফ দিস টিমস। এবং অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা যখনই পড়ে না কেন, সেটা যদি ধরেন প্রথম ম্যাচ পড়ে এবং আর্জেন্টিনা যদি বিপদে পড়ে যায়, তাইলে আর্জেন্টিনার উঠা নিয়ে কোনো মানে সন্দেহ নেই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রোগ্রেসটা যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে করতে পারে, তাইলে আর্জেন্টিনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আমি গ্রুপ চ্যাম্পিয়ন হতে দেখছি, মানে এরপরে কত তার বিশ্বকাপটা জিততে পারবে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। আমার মনে হয় এইখানে আমরা এই গ্রুপ যেটা সেরে দিই, গ্রুপ কে পর্তুগালকে নিয়ে আমাদের আসলে কথা বলতেই হবে। দেখেন, লিওনেল মেসিকে নিয়ে যখন আমরা কথা বলি তখন বলি যে মেসিকে কত মিনিট খেলানো হবে বা কতটুকু বিশ্রাম দেওয়া হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.